তানিয়া চুপচাপ দাঁড়িয়েছিল সেই পুরনো কুয়োর মুখে। না, এটা আগের সেই কুয়ো নয়, এটা কুয়োর নিচে আরেকটা কুয়ো, যেটা কখনো আলো দেখে না। পাথরের তৈরি, গোল, কিন্তু কেমন যেন বাঁকা। নিচে তাকালেই মনে হয় আলো হঠাৎ গিলে নিচ্ছে তাকিয়ে থাকা চোখকে। তানিয়া জানতো এবার সে পালিয়ে বাঁচতে পারবে না। সে শুধু জানে সত্যিটা এই নিচেই লুকিয়ে আছে। ধীরে ধীরে মই বেয়ে নামতে শুরু করলো। পাথরের গায়ে হাত দিলেই ঠান্ডা শিরশিরে ভাব। নিচে নামতেই একটা গন্ধ এসে ধাক্কা দিল। জল নয়, গন্ধটা যেন পোড়া চুলের মতো, সঙ্গে স্যাঁতসেঁতে কাপড়। নিচে পৌঁছানোর পর সে যা দেখল তা বিশ্বাস করার মতো নয়। একটা আয়না, ভাঙা, ধুলায় ঢাকা, কিন্তু তাকালেই দেখা যায় নিজের প্রতিবিম্ব নয়। তানিয়া নিজের চোখ ঘুরিয়ে নিল, তবু আয়না থেকে চোখ সরছিল না। ওখানে ছিল একটা শিশু, না মানুষ না, ছায়া, হয়তো ৫-৬ বছরের মতো বয়স। সে আয়নার ভেতর তাকিয়ে বসে আছে আর ফিসফিস করে বলছে, আমাকে ছাড়িয়ে দাও, আমি খেলতে চাই, ও আমাকে বন্দি করে রেখেছে। তানিয়ার গলা শুকিয়ে গেল। কে? সে জানতে চাইল, কে বন্দি করে রেখেছে তোমায়? শিশুটি বলল, ভানুমতি। সেই নাম আবার ফিরে এলো, যে নাম এই কুয়োর সাথে জড়িয়ে আছে শত বছর, যে নাম ভানের ভেতর চাপা পড়ে আছে কিছু অভিশাপ আর ভয়াবহতা। তানিয়া একসময় ভাবত ভানুমতি শুধু একটা কুসংস্কার, কিন্তু এখন সে জানে ভানুমতি সত্যি ছিল। সে ছিল এক জাদুকরী, এক মা, এক শত্রু এবং এক অভিশপ্ত আত্মা। এই আয়নার ভেতর আটকে আছে তার খেলনা বাচ্চারা, যারা এক এক করে হারিয়ে গেছে, কেউ খুঁজতেও আসেনি। আয়নার পেছনে তানিয়া একটা দরজা খুঁজে পায়। হ্যাঁ, আয়নার ফ্রেমের পাশ দিকে হাত বোলাতেই ক্লিক শব্দ। একটা গোপন দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই আবার শুরু হলো সেই কান্না, শত শত শিশুর কান্না, আর দেয়ালে খোদাই করা বাক্য, ভানুমতির খেলাঘর, প্রবেশ করলে ফিরতে নেই। তানিয়ার মাথা ঝিমঝিম করছিল। পেছনে ফিরতে গিয়ে সে বুঝল আয়নার দিক থেকে একটা হাত বেরিয়ে আসছে। হ্যাঁ, এক নারীর হাড্ডিসার হাত, চুল লম্বা, পেছন মুখ করে দাঁড়িয়ে, ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলল, তুই আয়নার তাকিয়েছিস, এখন তুই ওর জায়গা নিবি। তানিয়া চিৎকার করে উঠে দাঁড়ালো। সে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু চারদিক শুধু আয়না, সব আয়নায় শুধু সেই শিশুটির মুখ, কাঁদছে, ডাকছে, আর পেছন থেকে ভানুমতির কণ্ঠ, তুই বাইরে যাবি, তাহলে ওকে আমার কাছে রেখে যা। তানিয়া জানে কিছু একটা তাকে করতে হবে। সে ব্যাগ থেকে বের করলো পকেটের পুরনো পবিত্র তাবিজ, যেটা নানু দিয়ে গেছিল বহু বছর আগে। তানিয়া তাবিজটা তুলে ধরতেই একটা তীব্র ঝাঁকুনি, আয়নাগুলো চূর্ণ হয়ে গেল, কান্নাগুলো থেমে গেল। ভানুমতির কণ্ঠ হাওয়ার মতো মিলিয়ে গেল। তানিয়া চোখ খুলে দেখে সে এখন আবার উপরে কুয়োর ধারে। সবকিছু নীরব, আয়না নেই, শিশু নেই, কণ্ঠ না, কিন্তু হাতে এক খণ্ড আয়নার টুকরো। আর সেই টুকরোয় দেখা যাচ্ছে তানিয়া নয়, সেই শিশুটি আবার ফিরে এসেছে। তানিয়া কি সত্যি ফিরে এসেছে, নাকি সে এখন আয়নার ভেতরেই আর উপরে এসেছে কারো ছায়া? পরবর্তী পর্বে ভানুমতির কুয়োর অতীত, তার অভিশাপের মূল উৎস, আর কে ছিল প্রথম শিকার। আরও গভীরে নামতে হবে, হয়তো এবার কেউ আর ফিরবে না।